দুঃসহ গরম আর লোডশেডিংয়ে চরম দুর্ভোগে নগরবাসী। কলকারখানায় কমেছে উৎপাদন, শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস পরিবেশ উপদেষ্টার। শ্রমিক অসন্তোষের জেরে আজও বন্ধ আশুলিয়ার 219 পোশাক কারখানা। শান্তিপূর্ণভাবে কাজে যোগদানের শ্রমিকদের প্রতি প্রশাসনের আহ্বান। কক্সবাজারের উখিয়া টেকনাফে নানা অপরাধে জড়িত রোহিঙ্গারা, স্থানীয়দের উদ্বেগ, আগামীতে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। এবং বাজারে চড়াদামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি, সামান্য কমেছে আলু পেঁয়াজের দর। অস্থির চালের বাজারেও নেই স্বস্তির খবর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। থেমে থেমে বৃষ্টির তরুণ গুমটে অতিষ্ঠ নগরবাসী। এর মধ্যেই মরার উপর খরার ঘা মতো বিদ্যুতের লোডশেডিং নগরবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে। আগামী 2-3 সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সংকটের সমাধান হবে বলে আশ্বাস দিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সুরাইয়া মুন্নির রিপোর্ট। শহর থেকে গ্রাম সবখানেই হরহামেশা বিদ্যুতের আসা যাওয়া। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রাজধানীবাসী। বিদ্যুৎ সংকটে কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ও বাসাবাড়ি সহ সব জায়গাতেই বেসামাল অবস্থা। কলকারখানায় উৎপাদন নেমে গেছে অর্ধেকে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম, আর বাসাবাড়িতে সীমাহীন ভোগান্তি। ভাড়াটিয়াদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে। আমরা সময় মতো তাদেরকে পানি দিতে পারতেছি না। তো বিদ্যুৎ তো থাকে না বললেই চলে। জেনারেটরের শব্দে সারাদিন মাথা একদম হ্যাং। কোনো অবস্থায় আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারি না। ইন্ডাস্ট্রিতে যদি বিদ্যুৎ না থাকে, কলকারখানায় বিদ্যুৎ না থাকে, এটা আমাদের প্রোডাকশনের ব্যাপক একটা ক্ষতি। কি কারণে এমন লোডশেডিং, তার কোনো বার্তাও দিচ্ছে না বিদ্যুৎ বিভাগ। 2 ঘন্টা যদি লোডশেডিং হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতেই সম্ভব। বর্তমানে উষ্ণতার কারণে শিশুরা এবং আমাদের মা, বউ, বেটি যারা আছে তারা প্রচন্ড রকম কষ্ট করতেছে। তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পাওনা দেনা যা আছে সব মিটিয়ে দিতে হবে। সেই মিটিয়ে দেওয়ার জন্য আমরা অগ্রাধিকারও ঠিক করছি যে কোথায় কোথায় পাওনা দেনা মিটিয়ে দিলে মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে, সেই ভোগান্তি যাতে মিটে যায়। আমরা চেষ্টা করব 2-3 সপ্তাহের মধ্যে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছে যেতে। জনভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান তিনি। লোডশেডিংটা তো শুধু আপনাদেরকে প্রভাবিত করছে না, আমাদেরকেও তো প্রভাবিত করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। শ্রমিক অসন্তোষে আশুলিয়াতে 86 পোশাক কারখানা অনির্দিষ্টকাল এবং 133 কারখানায় সাধারণ ছুটির ঘোষণায় থমথমে অবস্থা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কারখানার সংশ্লিষ্টরা জানান, বহিরাগতদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকরা মিলে অনেক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ সময় তাদের যৌক্তিক দাবি মেনে কারখানার সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান শ্রমিকরা। এদিকে শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম বুধবার থেকে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান এবং কাজ করতে মাইকিং করা হচ্ছে বলে জানান। এই পরিস্থিতি থেকে উত্তরণে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। তাছাড়া সব কিছু খোলা ছিল, যেমন নাশা খোলা ছিল, আমাদের নিউজ খোলা ছিল। এই 2 দিন ধরে কালচারও বন্ধ। অপারেটারের হচ্ছে 750 টাকা, আর হেল্পারের 500 টাকা। এগুলো দেওয়ার পরেও মানে জনগণ ওয়ার্কারে মানতেছে না, ওরা আরো বাড়ায় আছে। বহিরাগত মানুষের খুব থাকতে পারে, ওয়ার্কাররা তারা ভাঙচুর করছে, লুটপাট করছে। হ্যাঁ, আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে। বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজারের উখিয়া টেকনাফে নানা অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করছে আশ্রিত রোহিঙ্গারা। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক থাকলেও বিগত 7 বছরে রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 4000। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে আমানুল হক বাবুলের তথ্যে আফরিন পপির প্রতিবেদন। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট ও পরবর্তী সময়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় প্রায় 7 লাখ রোহিঙ্গা। বর্তমানে এ সংখ্যা আনুমানিক 16 লাখ। এসব রোহিঙ্গারা ক্যাম্পে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকাণ্ডে।
আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রত্যাবাসনেরও অগ্রগতি নেই। ফলে সংঘবদ্ধভাবে নিজেদের মধ্যে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। 2017 সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলায় আসামির সংখ্যা প্রায় 9,000। এভাবে অপরাধ প্রবণতা বাড়তে থাকলে তা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াবে বলে অভিমত রোহিঙ্গা প্রতিরোধ কমিটি সহ স্থানীয়দের। তারা বিভিন্নভাবে সশস্ত্র গ্রুপ আছে তাদের মাঝে, যারা এই সশস্ত্র গ্রুপগুলো স্থানীয়দের উপর অত্যাচার, বিভিন্ন রকম নির্যাতনে লিপ্ত হচ্ছে। ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তারা আমাদের সাথে বসবাস শুরু করেছেন, যেটা আমাদের জাতির জন্য হুমকি স্বরূপ। আমি তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। রোহিঙ্গাদের অপরাধ দমন সহ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মনে করেন এই রাজনীতিক। তাদের অনেকের বিরুদ্ধে প্রায় 4,000-এর অধিক মামলা আদালতে চলমান আছে এবং দিন দিন মামলা হচ্ছে। তাদের এই মুহূর্তে প্রত্যাবাসনই একমাত্র আমি সমাধান মনে করি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা ক্যাম্পে দায়িত্ব পালন করছে। আমাদের যে অন্যান্য সংস্থা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সংস্থাসমূহ কাজ করতেছে। চেহারা ও চলাফেরা স্থানীয়দের মতো হওয়ায় অনেক সময় রোহিঙ্গাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, আর এই সুযোগে সারা দেশে ছড়িয়ে গেছে তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। আমদানির পরও কমেনি ডিমের দাম, পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। আলু পেঁয়াজের দামেও নেই স্বস্তি। আর দীর্ঘদিন ধরেই লাগামহীন চালের বাজার। গত 1.5 মাসে খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে অন্তত 6 টাকা। আবার মাছ উৎপাদনে দেশের অবস্থান বিশ্বে পঞ্চম হলেও এর সুফল নেই বাজারে, কারণ 3-4 হাত ঘুরে পণ্য পৌঁছায় ভোক্তার হাতে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রজাতি কৃত্রিম প্রজনন ও উন্নত পদ্ধতিতে চাষ করা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বাংলাদেশে বছরে স্বাদুপানির মাছ উৎপাদন করে 13,22,000 টন, আর চাষিরাও তা বিক্রি করে নামমাত্র লাভে। তেলাপিয়া আমাদের এখানে বাইবেল আরো 150-180 টাকা এরকম বিক্রি হয় পাইকারি। মাছের খাদ্য খাবারের উপরে খরচ করে এরপর হিসেব করে, কেউ দেখা যায় 150 টাকা কেজি পাইকারি বিক্রি হয়, ওটা নিয়ে কেউ 70 টাকা 170 টাকা বেচে। কিন্তু এর কোনো সুফল পাচ্ছে না সাধারণ ক্রেতারা। চাঁদাবাজি নেই ঠিক আছে, বাট বেসিক্যালি বাংলাদেশের সিন্ডিকেট তো এখনো আছে। খাবার যখন দাম কমবে মাছের দামও কমবে। পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক, অথচ কর্পোরেট কোম্পানি ও মিল মালিকদের কাছে জিম্মি দেশের চালের বাজার। তাদের ইচ্ছে মতো বাড়ে দাম। চালের দাম গরিব মানুষ তো খাইতে পারে না, বুঝছেন? গরিব মানুষের জন্য তো সরকার দেখা উচিত। মেলে থেকে ওখান থেকে ওদের যা বাড়তি তো হইলে ওইখান থেকেই আসে, ওইখান থেকে বাড়তি হয়ে ডাইরেক্ট খুচরা বাজারে আসে। আর ডিমের বাজার নিয়ন্ত্রণ করতে সরকার আমদানির অনুমতি দিলেও ভোক্তা পর্যায়ে এর সুফল মিলছে না। এরই মধ্যে ভারত থেকে 2,32,000 ডিম দেশে এলেও রাজধানীর বাজারে তার প্রভাব নেই। ডিমের অনেক দাম, আসলে আমাদের এই ইনকামের সাথে এগুলো পণ্যের সাথে কোনো রকম মিলাইতে পারতেছি না। 10 থেকে 15 দিন নাগাদ 2টা ডিমের দামে বাড়ছে। এদিকে 2 সপ্তাহ ধরেই চড়া ব্রয়লার মুরগির দাম। বাজার ভেদে প্রতি কেজি 170 থেকে 180 টাকায় বিক্রি হলেও দাম বাড়ার কোনো কারণ জানা নেই খুচরা বিক্রেতাদের। এরা কইতে পারি না, মুরগি বন্যার লেগা মুরগি গোড়ান থেকে আরো ছাইরা দেয়, তারপর দাম বাইরা যায়। মুরগি আছে, মুরগি নাই এরম না, মুরগি সব জায়গায় আছে। 150 টাকা থাকলে মোটামুটি, অথবা 140 টাকা 45 টাকা থাকলে মোটামুটি সবাই চলতে পারে। অন্যদিকে শুল্ক প্রত্যাহার হলেও স্বস্তি মিলছে না দীর্ঘদিন ধরে চড়া আলু পেঁয়াজের দামে। খুচরা বাজারে প্রতি কেজি আলু 55 থেকে 60 আর দেশি পেঁয়াজ 100 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। আলু 60 টাকা কইরা, পেঁয়াজ 110 টাকা কইরা নিচ্ছি। চাঁদাবাজির ব্যাপারটা তো এখন কমে আসছে, তাই না? তাহলে এখন ওনাদের লাভের পরিমাণ বাড়ায় দিচ্ছে, কিন্তু সুফল তো জনগণ পাচ্ছে না। তবে সবজির বাজারে তেমন হেরফের নেই। পটল ঢেঁড়স 40 থেকে 50, করলা 60 থেকে 70, বরবটি 60 থেকে 70, পেঁপে 20 থেকে 40, কচুরলতি 70 এবং কাঁচামরিচ 200 টাকায় বিক্রি হচ্ছে। আমরাও লস দেই, কৃষকও লস দেয়, মাঝখানে যারা আছে তারাই লাভবান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘদিন লাগামহীন চালের বাজারেও নেই স্বস্তির খবর। কুষ্টিয়ার পাইকারি বাজারের সবশেষ জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার।
মিলন, পাইকারি মোকামে কেমন দেখছেন চালের দাম, কি বলছেন ব্যবসায়ীরা? জি ফাতেমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলতেছিলেন, আসলেও কোনোভাবেই যেন চালের বাজারের সুখবর আসছে না। তো আমি এখন আছি কুষ্টিয়া, আমাদের পৌর যেটা সব থেকে বড় চাউল ব্যবসায়ী, যে চাউলের দোকানগুলো, আমি সেই দোকানগুলোতে আসছি। তো আমি দেখেছি যে, আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে মিনিকেট চাউল প্রতি বস্তা 100 কেজির প্রতি বস্তাতে 100 থেকে 150 টাকা দাম বাড়ছে। বাসমতিতেও 100 থেকে 150 টাকা, কাজললতা চাউলও কিন্তু 100 থেকে 150 টাকা। সব থেকে আমি একটা বিষয় আপনাকে জানাতে চাই যে, গরিবের যে চাউল, মোটা চাউলটা, সেই মোটা চাউলটাও কিন্তু বস্তা প্রতি 200 টাকা দাম বাড়ছে। তো আমি এই বিষয়ে পাইকারি ব্যবসায়ী, চাউলের যে ব্যবসায়ী আছে, আমি তার সাথে কথা বলেছি। উনি কিন্তু আমাকে যেমনটা জানিয়েছে যে, এই যে কুষ্টিয়ার যে বৃহত্তম যে চাউলের মুকাম, এটা কিন্তু খাজানগরে। এই খাজানগর থেকে প্রতিদিন 2 থেকে 300 গাড়ি কিন্তু চাউল দেশের বিভিন্ন স্থানে কিন্তু পৌঁছানো হয়। তো আমাদের কুষ্টিয়ার লোকাল বাজারেও কিন্তু যারা ব্যবসায়ী আছে, তারাও কিন্তু এই মিল গেট থেকে কিন্তু 2 সপ্তাহের ব্যবধানেই কিন্তু চড়া দামে কিন্তু চাউল কিনে নিয়ে আসছে, এমনটাই তারা জানিয়েছে। তো আমি একটু জানতে চাইবো যে, আমার সাথে যুক্ত আছে চাউলের পাইকারি একজন ব্যবসায়ী, যে আচ্ছা, চাউলের যে এই যে বস্তা প্রতি যে 200 টাকা কি 250 টাকা দিয়ে দাম বাড়ছে প্রতিটা চাউল, এই চাউলের দামটা কি আপনারা বাড়াচ্ছেন না মিলগেট থেকে চাউলের দাম বাড়াচ্ছে, এবং কি কারণে এই চাউলের দামটা বাড়াচ্ছে, এটা আমাকে একটু। আসলে চাউলের বাজার অনেকদিনই স্থিতিশীল অবস্থায় ছিল, খুব সুন্দর বাজার সবকিছু চলছিল, কিন্তু বিগত সরকারের পতনের সময় যে গন্ডগোল হয়, সেই গন্ডগোলের সময় থেকে চালের বাজার অস্থির হতে শুরু করে। তখন বাজারে কোনো নিয়ন্ত্রণ ছিল না। তো সেই যে অস্থিরতার পর সেই যে বাজারটা বাড়ছে, সেই কারণেই এখন ক্রেতা বিক্রেতা সবার কাছেই এখন বাজারটা এরকম অস্থির হয়ে উঠেছে। তারপর থেকে এখন পর্যন্ত হচ্ছে নতুন করে কমবে বা মানুষের এটা ক্রয় ক্ষমতার ভিতরে আসবে, সেই ধরনের অনেক চেষ্টা, অনেক মনিটরিং থাকা সত্ত্বেও সেটা হচ্ছে না। তো আমরা এখন পর্যন্ত কুষ্টিয়া স্থানীয় বাজারে আমরা আমাদের চাউল, মিনিকেট চাল যেটা, সেটা 70 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। আর কাজললতা চালটা 64 টাকা করে বিক্রি হচ্ছে, 28 চালটা 56 টাকা করে বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বেশি বাড়তি হচ্ছে যেটা 44-45 টাকা বিক্রি হতো, সেই চাউলটা এখন 50 টাকা কেজি দরে মোটা চালটা বিক্রয় হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। তো আপনি যেমনটা শুনছিলেন যে, আসলে কিন্তু চাউলের বাজারে কিন্তু কোনোভাবেই স্বস্তি আসছে না। ব্যবসায়ীরা যারা আছে তারা বলছে যে, আসলে চাউলের বাজার যদি মনিটরিং হয় ঠিকভাবে, তাহলে হয়তো বা চাউলের বাজার কমতে পারে। তো এই ছিল আবার কাছ থেকে কুষ্টিয়া চাউলের বাজারের সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। কেমন দেখছেন মাছ, মাংস এবং সবজি তরকারির বাজার? অথবা আমরা সকাল থেকে চট্টগ্রামের বেশ কয়েকটি বাজারে আমরা ঘুরে দেখেছি। অর্থাৎ সবজির বাজারের কথা যদি আপনাকে বলি, অর্থাৎ গত সপ্তাহে এর দামে কিন্তু এই সপ্তাহে বেশিরভাগ সবজি বিক্রি করা হচ্ছে। আমি যদি আপনাকে কয়েকটি সবজির দাম যদি বলি, আমরা এই কাঁচা বাজারে আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন আসলে সরবরাহ ঠিক আছে, সে কারণে দাম বাড়েনি, কিন্তু কমার কোনো কারণ নেই। কারণ তারা পাইকারদের থেকে কিনে আনে, তারা খুচরা পর্যায়ে বিক্রি করে। আমি আপনাকে যদি বলি, এখানে আমরা গুল বেগুন দেখতে পাচ্ছি। গুল বেগুন বিক্রি করা হচ্ছে 120 টাকা করে। গত সপ্তাহে কিন্তু 120 টাকা বিক্রি করা হয়েছে। ঢেঁড়স রয়েছে, ঢেঁড়স বিক্রি করা হচ্ছে আপনার 70 টাকা করে। এই ঝিঙ্গা রয়েছে, ঝিঙ্গা বিক্রি করা হচ্ছে 80 টাকা করে। তিতকরলা রয়েছে, তিতকরলা বিক্রি করা হচ্ছে 100 টাকা করে। কাকরল রয়েছে, কাকরলা 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর কাঁচা পেঁপে এই 50 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 200 টাকা করে। তো আমরা আসলে গত সপ্তাহে যে একই দামে বিক্রি করা হচ্ছে, এখানে আমি আলু দেখতে পাচ্ছি, 2 ধরনের আলু রয়েছে। এই 60 টাকা করে বিক্রি করা হচ্ছে একটি, আরেকটি বিক্রি করা হচ্ছে 80 টাকা করে। আমি মাছের বাজারটা যদি বলি, মাছ বাজারে পর্যাপ্ত পরিমাণ আমরা মাছ দেখতে পাচ্ছি। তারপরেও মাছ যে রুই কাতলা মাছ বিক্রি করা হচ্ছে আপনার 400, 450 এবং 500 টাকা করে। বিশেষ করে ইলিশের চিজান কিন্তু সবাই যে এখানে অনেক
অনেক ক্রেতা আসছেন, তারা ইলিশ কেনার জন্য আসলে এই যেই টাকা অর্থাৎ এই 1 কেজি বা 1 কেজি 200 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে আপনার 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। তো আসলে এখানে চিংড়ি মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী, সেই কারণে অনেকে কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে আমাদেরকে বলছেন। অন্যদিকে যদি আমি মুরগির বিষয়টা বলি, ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 180 থেকে 85 টাকা করে, গত সপ্তাহে একই দামে বিক্রি করা হয়েছিল। আর আপনার সোনালী মুরগি রয়েছে, সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 280 টাকা করে। আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি আপনার এই 280 টাকা করে সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে। আর গরুর মাংস রয়েছে, গরুর মাংস বিক্রি করা হচ্ছে 850 টাকা থেকে 900 টাকা করে। আর অন্যদিকে যদি ডিমের বাজারটা বলি, আসলে ভারতীয় ডিম বাজারে আসছে, ক্রেতারা শুনছেন, কিন্তু ডিমের দাম কিন্তু কমেনি, আগের দামে বিক্রি করা হচ্ছে ডজন প্রতি 160 টাকা করে লাল ডিম, আর সাদা ডিম যেটা রয়েছে সেটি 155 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো ভোক্তারা বলছেন যদি বাজার মনিটরিং করে বাজার সংস্থা যারা রয়েছে তারা, তাহলে এই দ্রব্যমূল্যের দাম কিছুটা কমে আসবে। তো চট্টগ্রামের কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাতেমা। সুমন, আপনাকে ধন্যবাদ। মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে গত 24 ঘন্টায় রেকর্ড 401 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে জেলার সদরের ঝিলংজায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 2 শিশুসহ 3 জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার রাতে পাহাড় ধসের পৃথক ঘটনা দুটি ঘটে। ঝিলংজায় দক্ষিণ ডিকুলে এলাকায় পাহাড় ধসের ঘটনায় নিহতের স্বজনরা জানান, ভারী বর্ষণের কারণে রাতে মিজানুরের বাড়ির উপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রী এবং 2 সন্তান মাটি চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ বের করে আনা হয়। এদিকে উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের পাহাড় ধসে 2 শিশুসহ 3 জন নিহত হয়। পুরোপুরি বন্ধ থাকার 3 দিন পর আংশিক উৎপাদন শুরু করেছে কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার রাত 8:30টায় বন্ধ থাকা 3টি ইউনিটের মধ্যে 1 নম্বর ইউনিট চালু করা হয় বলে জানান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকী। তিনি জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন। প্রথম অবস্থায় এই ইউনিটটি থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ক্রমান্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়বে। 3টি ইউনিটের মধ্যে 275 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটটির ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় গত সোমবার থেকে বন্ধ হয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। চাঁদপুরের সরবরাহ কমেছে ইলিশের। নদীতে ডুবোচর, দূষণসহ নানা কারণে আগের মতো ইলিশ মিলছে না। এতে জেলে এবং ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। মৌসুমের এই সময়ে আড়তগুলো ইলিশের সরগম থাকলেও এবারের চিত্র ভিন্ন। তবে শীঘ্রই ইলিশদের প্রাপ্যতা বাড়বে বলে আশার বাণী শোনালেন মৎস্য কর্মকর্তারা। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদপুর মাছঘাটে আসেন খুচরা ও পাইকারি ক্রেতারা। তবে দাম চড়া হওয়ায় ইলিশ এখন ক্রেতাদের নাগালের বাইরে। সরবরাহ কম থাকায় ক্রেতাদের চাহিদা মেটাতে পারছেন না ব্যবসায়ীরা। টাটকা মাছের ধরার কারণে আমাদের মনে হয় যে চাঁদপুরে মাছ কম আসে, খুচরা কিনা বেচা অনেকটাই বেশি, আপনার সেই কারণে মাছের দামটাও বেশি। চাহিদা অনুপাতে দাম অনুযায়ী ইলিশ মাছ না পাওয়ার কারণে মাছ না কিনাই আমরা ফেরত যাচ্ছি। চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সাগর মোহনায় অসংখ্য ডুবোচর জেগে ওঠায় এ অবস্থা বলে জানিয়েছেন এ মৎস্য কর্মকর্তা। বিগত কয়েক বছর যাবৎ আসলে ইলিশের উৎপাদন ডে বাই ডে কমছে, তবে এই বছর আশঙ্কাজনকভাবে ইলিশের উৎপাদন হ্রাস পেয়েছে। নানা কারণে বিচরণের পরিবেশ নষ্ট হওয়ায় নদীতে ইলিশ কম বলে জানান এই কর্মকর্তা। মূলত এটা নদীর মাছ না, মূলত এখানে ডিম পাড়ার জন্যই সে আসে। আর যখন এই যে মাইগ্রেটরি রুট কোনো কারণে বাধাগ্রস্ত হয় এবং কোনো পরিবেশ যদি খারাপ হয়, তখন এই মাছটা সেই এলাকায় কম আসে। তবে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে জানালেন মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা। এই মাসের শেষের দিক থেকে সামনে মা ইলিশের আছে অক্টোবর নভেম্বর, এই সময়গুলোতে এখনকার যেই অভাবগ্রস্ততা, এখনকার যে হতাশাগ্রস্ততা, এগুলো আশা করি পূরণ হয়ে যাবে। বিগত বছরগুলোতে এ সময় ইলিশের আমদানি ছিল 2 থেকে 2,500 মন, যা এখন নেমে এসেছে 4 থেকে 500 মনে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।
দেশের বাইরের খবর। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্ক অনুষ্ঠানে যোগ না দেওয়ার ঘোষণা দিলেন রিপাবলিকান দলের প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। গত মঙ্গলবার এবিসি টেলিভিশন চ্যানেলের আয়োজনে অনুষ্ঠিত হয় কমলার সঙ্গে ট্রাম্পের বিতর্ক। 6,70,00,000 মানুষ দেখে বিতর্ক অনুষ্ঠানটি। সিএনএনের জরিপে বলা হয়েছে মঙ্গলবারের বিতর্কে ট্রাম্পের তুলনায় বেশ ভালো করেছেন কমলা। জরিপে তার পয়েন্ট 6337। খেলার খবর। ক্রিকেট। ভারতের নয়ডায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং শহীদ বিজয় সিং প্রতীক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে খেলার জন্য উপযুক্ত হয়ে না ওঠায় পঞ্চম দিনে পরিত্যক্ত ঘোষণা করা হলো আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। এর আগে প্রবল বর্ষণে স্থগিত থাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনের খেলা। ফলে কোনো বল না গড়িয়ে বাতিল হলো একমাত্র টেস্ট ম্যাচটি, যা নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ছিল আফগানদের প্রথম টেস্টে। আর ক্রিকেট ইতিহাসে এ নিয়ে অষ্টমবার কোনো বল না গড়িয়ে পরিত্যক্ত হলো কোনো টেস্ট ম্যাচ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দুঃসহ গরম আর লোডশেডিংয়ে চরম দুর্ভোগে নগরবাসী। কলকারখানায় কমেছে উৎপাদন, শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস পরিবেশ উপদেষ্টার। শ্রমিক অসন্তোষের জেরে আজও বন্ধ আশুলিয়ার 219 পোশাক কারখানা। শান্তিপূর্ণভাবে কাজে যোগদানে শ্রমিকদের প্রতি প্রশাসনের আহ্বান। কক্সবাজারের উখিয়া টেকনাফে নানা অপরাধে জড়িত রোহিঙ্গারা। স্থানীয়দের উদ্বেগ, আগামীতে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। এবং বাজারে চড়াদামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি। সামান্য কমেছে আলু, পেঁয়াজের দর। অস্থির চালের বাজারেও নেই স্বস্তির খবর। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদে এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।